শুরুতে জানিয়ে দেব, ফ্যাসিবাদ সরকারের কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে বলছেন মির্জা ফখরুল। জানিয়ে দেব, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলছে সালাউদ্দিন আহমেদ। এছাড়া রয়েছে, ভারত যদি বন্ধু রাষ্ট্র হয় তাহলে মোদী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে বলছে বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি বর্ণাঢ্যদের জন্য আরও সহযোগিতা বাড়াবে বলছেন নজরুল ইসলাম। ফ্যাসিবাদ সরকারের কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে বলছেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের হয়ে প্রশাসনের যেসব কর্মকর্তা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের দ্রুত অপসারণ করে সৎ পদবঞ্চিতদের দায়িত্বে নিয়ে আসতে নতুন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার এক আয়োজনে তিনি এসব কথা বলেন। পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহাসচিব আহসান হাবিব লিঙ্কন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 15 ও 16 বছরের শীর্ষ সংগ্রামে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে, সারা দেশ ছেড়ে পালিয়েছে। এই চলে যাওয়াটা আমাদের কাছে নিঃসন্দেহে বড় বিজয়। বন্যা নিয়ে বিএনপির মহাসচিব বলেন, বন্যা হতে পারে, অতিবৃষ্টিতে বন্যা হয়, কিন্তু এবারের বন্যা ক্রিমিনাল অপরাধ। ভারত যে বাঁধ খুলে দিয়ে তা ভাটিতে আমাদের অবস্থা কি হবে সেটা তাদের অবহিত করা হয়নি, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অপ্রস্তুত অবস্থায় পানি ঢেলে ভেসে গেছে বহু মানুষ, মৃত্যুবরণ করেছে মানুষ, তারা এখন মানবেতর জীবনযাপন করছে। আমি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। দেশের সংকটকাল নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা একটা ক্রান্তিকালে আছি। একটি সফল ছাত্র জনতার বিপ্লবের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমাদের এই সরকারের প্রতি আস্থা রয়েছে। এই সরকারের প্রধান সারা বিশ্বে গ্রহণযোগ্য ব্যক্তি। এই সরকারের দেশের জনগণের প্রতি প্রত্যাশা আকাশচুম্বী জানিয়ে তিনি বলেন, এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন দেবেন যে নির্বাচনে অবাধ ও সুষ্ঠু হবে। এর মধ্যে যত জঞ্জাল আছে সেগুলো পরিষ্কার করতে হবে। এতদিন চিন্তিত ছিলাম, প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কিছু শুনতে পাচ্ছি না। কালকে তিনি কথা বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, তিনি বলেছেন কবে নির্বাচন হবে সেটা রাজনৈতিক সঠিক সিদ্ধান্ত, তবে রাজনৈতিক দলের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে হবে। আমি আশা করব প্রধান উপদেষ্টা সে প্রক্রিয়ায় যাবেন, তিনি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। পুলিশ স্টেটে থাকতে চাই না জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা কোনো পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। পুলিশ আমাদের নিয়ন্ত্রণ করবে, প্রতিনিয়ত বলে দেবে এটা করা যাবে না, ওটা করা যাবে না। প্রতি মুহূর্তে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে, ছেলে মেয়েদের গুলি করে হত্যা করবে। আমরা চাই পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হোক। এদিকে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলছে সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশকে সঙ্গে নিয়ে সার্বভৌমত্ব ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার 26 আগস্ট দুপুরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসে টাঙ্গাইলের ভুয়াপুরে নিহত শহীদ পলাশের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না, বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আর ফিরে আসবে না। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। ভারত যদি বন্ধু রাষ্ট্র হয় তাহলে মোদী সরকার শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে হস্তান্তর করবে। ভারত সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারত যদি বন্ধু রাষ্ট্র হয় মোদী সরকারের কাছে অনুরোধ করব অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। সোমবার 26 আগস্ট প্রেস ক্লাবের সামনে প্রবাস অনলাইন বিএনপি গ্রুপের উদ্যোগে শেখ হাসিনার শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব দাবি করেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও ঘুরে বেড়াচ্ছে, তারা বাংলাদেশে নতুন করে সমস্যার সৃষ্টি করতে পারে। তার জন্য জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন, এত সুখ আপনার থাকবে না, যত শান্তিতেই ভারতে থাকেন না কেন বাংলাদেশের জনগণ বাংলার মাটিতে আপনাকে ফিরিয়ে আনবে এবং বিচারও করবে।
আপনি বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করেছেন, আপনার বাহিনী দিয়ে দেশে অসংখ্য জনগণ ছাত্রদেরকে হত্যা করেছেন। মামলা সবে শুরু হয়েছে, আরও মামলা হবে। বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আনসারদের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, গত ১৬ বছরের আপনাদের দাবি কোথায় ছিল? ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর আপনাদের দাবির মধ্য দিয়ে গুলি কেন আসলো? এরা কারা? আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে? এসব তদন্তে বের হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে মাত্র ২১ দিন, এরই মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমিতে পরিণত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব মাত্র বসেছেন, এখনও শেখ হাসিনা জঞ্জাল মুক্ত করতে পারেননি। কালপিট ইউপি চেয়ারম্যানদের বরখাস্ত করার সময় পাচ্ছেন না, একটু সময় তো তাকে দিতেই হবে। ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়ে বিরোধী দলের সাবেক চিফ হুইপ বলেন, আপনার উপর যে অন্যায় হয়েছে এগুলো আপনি প্রতিশোধ নেবেন কিনা জানি না, তবে আমরা ১৬ বছরে ৮ বছর জেল খেটেছি। হারুন বিপ্লব বেঞ্জের আসাদের মতো পুলিশ অফিসারদের আমাদের নেতাকর্মীদের বাসায় ঢুকে তাদের স্ত্রীদের গায়ে হাত তুলে গ্রেফতার করেছে। এদের আপনাকে আইনের আওতায় আনতেই হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসারুল হক প্রমুখ। বিএনপি বর্ণাঢ্যদের জন্য আরও সহযোগিতা বাড়াবে বলছেন নজরুল ইসলাম। দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্যা কবলিত এলাকায় আরও সহযোগিতা বাড়াবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকের সময় এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন। এর আগে বিকেলে সেখানে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। নজরুল ইসলাম বলেন, বিএনপি ও সমমনা জোট বর্ণাঢ্যদের সহযোগিতায় কাজ করছে। বন্যা পরিস্থিতি কোথাও অবনতি হচ্ছে, কোথাও পরিবর্তন হচ্ছে। বিএনপি বর্ণাঢ্যদের আরও সহযোগিতা বাড়াবে। বন্যা পরবর্তী সময় বিভিন্ন রকম সংকট বাড়বে, সেই সংকট মোকাবিলায় বর্ণাঢ্যদের সহযোগিতা করার আমরা দেশবাসীকে আহ্বান জানাবো। ভারত থেকে পানি আসা নিয়ে তিনি বলেন, একটি দেশে তাদের বিভিন্ন নদীর উপর বাঁধ দিয়েছে এবং সেগুলো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়া খুলে দিয়েছে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন। বিগত আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, গণ অভ্যুত্থানে পরাজিত সরকার যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। কেউ যাতে রাষ্ট্র ও জনগণের সম্পদ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার দেশে ইচ্ছাকৃতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, নির্বাচন কমিশনকে দলীয়করণ করেছে। আমরা চাই বর্তমান সরকার এই সংস্থাগুলো সংস্কার করবে। জনগণ জানে এই সংস্থাগুলো সংস্কার করতে কতদিন সময় লাগবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় নিজেকে জনগণের সামনে একটি রোডম্যাপ তুলে ধরবে।